La 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 আরে এত ঘুম লাগাইতে ভাই দেরি কনে করলাম, আপনি ফোন দেওয়ার পরে খালি প্যান পড়তে দেরি, আসতে দেরি নাই। তাই আছেন কেমন? আছি ভাই। তো বিয়া করতেছেন তাহলে? হ্যাঁ, জানেনই তো আমার তো আসলে কি কব, মা অসুস্থ। তো যাই হোক, বিয়ে হোক না হোক, আগে যাই দেখি। হ্যাঁ। ও তাই না? আমারও না বাসায় বিয়ের কথা চলতেছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে গ্রামে দেখতে যাবো মেয়া, ওই গ্রামেই আপনার জন্য এটা দিয়ে আসবো। আর লাগবে না, কে? ঠিক হয়ে গেছে প্রাথমিকভাবে। তাই নাকি? কিটা? কোন গ্রাম? আপনার বোন। বাবা, হ্যাঁ? আরে আল্লাহ, ভাই করছে কি? আরে করে কি দেখো তিনি, আল্লাহ আমি কিন্তু এটাই চাইছিলাম মনে মনে। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবে কথাবার্তা ফাইনাল হয়েছে? এই চলতেছে কথাবার্তা কি বলো দাদি। রে আল্লাহ, আমার তো কি ভালো লাগতেছে রে আল্লাহ। যাক যাক, তাহলে দুইবার একসাথে বিয়ে হয়ে গেল না? আমার নিপাকে নিয়ে এসছি। 어, 아요, 뭐요? 뭐. আচ্ছা, নিফা মায়ো, তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে। যোগ এর লিগি তোমার মতামত না লইয়া আমি বিয়ে নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি গা। কিন্তু তুমি কি তা শিওর? এইটা কইলাম আমি শিওর না, বুঝছো? আমি জানি আমার সন্তানদের মধ্যে তুমি অত্যন্ত মেধাবী, এক্সট্রা ব্রেইনের অধিকারী। তুমি যার কারণে আমার কথার অবাধ্য হইবা না। এই বড় স্বভাব না, ফুলা লম্বা চূড়াও না, চেহারা সুরত বেশি বংশীয় তেমন না। তারপরেও ফুলাডার কোনখানে যেন একটা মায়া আছে। এই কারণে মনে করো যে আমি বিয়ে কথা দিয়ে এলছি, বুঝছো? কিন্তু তারপরেও মায়ও, তোমার যদি কোনো আপত্তি থাকে, তুমি আমারে নির্ভয়ে নির্দ্বিধায় কইতে পারো, আমি লগে লগে এই বিয়া ক্যান্সেল করে দেব। নিপা বল বলে কর, তুমি কি তা শিওর? বল না। আবু, এই বিয়ের ব্যাপারটা আমার কাছে আতঙ্ক লাগে। আমার না বলেছে। এই চুপ থাক তো। বল। কাউকে না কাউকে তো একদিন বিয়ে করতেই হবে। আমার কাছে মনে হয় অপরিচিত কাউকে বিয়ে করার চেয়ে পরিচিত, চেনা জানা, কাছের কাউকে বিয়ে করলেই তো হয়। দেখলি বোন নিপা, আম্মা তোকে জিজ্ঞাসা করেছে, তুই সরাসরি উত্তর দিয়েছ অন্য, তুই এত পেঁচাচ্ছিস কে রে? এ নবাব, বলছি না নিফা এক্সট্রা ব্রেনের অধিকারী। তারা ইয়েস নো ভেরি গুড বলে না। আমার উত্তর আমি ফাইলছি। আচ্ছা মায়ও বিয়াইন রে ওষুধ খাওয়াইছো নি? মা ডিনারের পরে খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে আমি খাওন দাওন বারণের ব্যবস্থা করি গা, আয়োজন করি গা, তোমরা খাইতে আইও। যাই। এই আপার যে কারণে মিটিংটা বসানো হয়েছে, নিপার সম্মতি জানার, ইয়েস অর নো। ও তো কিচ্ছু তাই বললো না, আমি তো কিচ্ছু তাই বুঝলাম না। তুমি কিচ্ছু তা বুঝেছ? তুই বুঝবি কেন? তুই তো বলো। হ্যাঁ, আমি একাই বলত আর তোমরা ব্যাগ চালাক। আমার বিয়ের কথা তো জানতে চাবে না? আমি কিচ্ছু তাই বলবো না, ইয়েসও বলবো না, নো বলবো না। দেখি তোমরা কিভাবে জানবে। গফুর কাকা, আমার না নিপা আপার কথা মনে খালি অস্থির লাগতেছে। নিপা আপার কথা মনে করে অস্থির লাগতেছে? হ, হায় হায়, তাইলে তো কাটার পাতার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি কও? তাহলে নিপা আপার কি আমার মতো অস্থির লাগতেছে? অবশ্যই। তোমার অস্থিরতা পুবালি বাতাসে ভর করে নিপা আপার উপরে গিয়ে পড়ছে। খোঁজ নিয়ে দেখো, অস্থির হয়ে হে অনজ্ঞান, হের মাথায় পানি দিতেছে। কাকা, তাহলে হের দেখতে আমার গ্রামে যাওয়া উচিত না? অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ, যদি মরে যায় কার লোকে প্রেম করবা, কারে বিয়ে করবা? কাকা,
আর কেমনে যাবো করছে? কাকে ঝামেলা পাকাইবো না? মিয়া মানুষে প্রেমের লেগে পড়ে রইতেছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতেছে, আর তুমি চাকরি দেওয়ার চিন্তা করতেছো। কাকা, আমার চাকরি গেলে নিপাপা লাগে তো আমার এই জীবনের কোনদিন দেখা হইব না। কারা কইছে চাকরি গেলে তুমি পাগল হইবা, বাড়ির সামনে বয়ে থাকবা, প্রত্যেকদিন নি পাপার লগে দেখা হইব। বুদ্ধি দাও কেমনে কি করতানি। কাকা, তুমি আমার এই বিপদের বাঁচাইতে পারো। আমি কালকে কাকারে কম আমগো গ্রামের বাড়িতে একটা কাম পড়ছে। হ্যাঁ, এই কথা কই আমি নিপাপাকে গ্রামে যাওয়ার লাগে দেখা করি। তুমি কিন্তু বাবা কাকার লাগে কিন্তু আসল কথাটা কয়ে দিও না যে আমি হেন যাবো। ওরে বাবারে কি কমু না কমু এটা পরের ব্যাপার, তুমি আগে যাও তো। আচ্ছা, কাঁঠালটা দেখায় আধা পাগল হয়েছিস না, এইবার তোরে ল্যাংটা পাগল বানায় সারুন। চাকরি তো যাইবাই, এই রাস্তার সামনে ল্যাংটা ঘুরবি। পাইজা মামা সূর্যা তাপে তুমি সব মাল তো দিয়ে বললা সূর্যা কে পেট কাটাচ্ছি। আনছেন আমি তো পেটের কথাই বলেছি। নিপা কই? ও নিপা, নিপা নিপা এদিকে আসো। কিতা ওষুধ খাবে নে, একটু বসো বসো। বউ দে গ্লাসটা আমার হাতে দে। এই জিনিসগুলা তোমার আঙ্কেল প্রথম জীবনের চাকরির টাকা থেকে জমায়া জমায়া আমারে বানায় দিচ্ছিল। আমি তখনই এটা ভাইবা রাখছি খাইরুলের বউরে দিব। আর আপনার বড় বউকে কি দিবেন আম্মা? বড় বৌমারে কি দিব? আরে তোমার মনে নাই শহীদের বিয়ার সময় হ্যাঁ, আমার মায়ের সমস্ত গয়না গাটিনা তারে দিলা। বিয়াই বিয়াই আপনার আর ফুতের বউয়ে আপনার আর লগে দুষ্টামি হচ্ছে না। চুরিটি খুব সুন্দর, খুব সুন্দর। কাইরুল লজ্জা পেয়ে কোথায় যাচ্ছ? তোমার তো বিয়ের ফুল ফুটেছে। বিয়াই বিয়াই আমার কলজার টুকরা নিফারে আপনার হাতে তুল্লা দিলাম। আপনার আর কলজার জায়গা দিন। নিফার আব্বা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মায়ের মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আচার ব্যবহার শিখাইছি, কোনো আনো যাইতাম দিছি না। এই আতুর তালুতে একটা মানুষ করছি। আমার মাইয়াটা খুব লক্ষ্মী। আপনারা আসল জিনিস চিনছেন। আমার মাইয়ারে আপনার হাতে তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে। চিন্তা করেন না, ঠিক আছে। পাইজা মামা তুমি নিপাকে দেখেছ? নদী ধরে খালি থেকে বড় বউ হ্যাঁ, আর না কি খালি থেকে বড় বউ। তোমার কত বল চুরি আন্টি দিছে। হ্যাঁ দেখলাম তো। সুন্দর লাগছে না? সুন্দর। কোনটা, আমার হাত না চুরি? শুনবে যাক। কোথায় যাচ্ছেন? আপনি আমার লজ্জা পাচ্ছেন কেন? লাল লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে আপনি থাকেন, আমি যাচ্ছি। না, চলে যাবো। দুইজনে থাকি। এই গাছটার নাম কি যেন? আপনি তো এই গাছটার নাম জানেন, এটা নিম গাছ। কথা কিভাবে কথা খুঁজে পাবো আপনি এমন লজ্জা পাইলে? লজ্জা দেখে তো আমার সব কথা হারায়। নিপা কি করছিস? তোর জন্য একটা বিশেষ পরীক্ষা আছে। তুই এখন নিচে যাবি, নিচে গিয়ে আমার আর কাইরুলের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আমি পারবো না ভাইয়া। পোকা, এই চাটা কাইরুল খাবে। এই চা কাইরুল খাওয়ার পর কাইরুল ডিসিশন নিবে চাটা ভালো হয়েছে কি হয় নাই। যদি ভালো হয় তাহলে তোদের বিবাহ হবে, নাহলে বিবাহ ক্যান্সেল। তাই না কাইরুল? বলো, আমি যা বলবো সাথে সাথে হ্যাঁ বলবো। বলো, আরে বলো না কেন?
আরে বোকা মাথাটা দাঁড়িয়ে বলো। জান, নবাবের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আস। দেখেছিস, আমি কিন্তু খাইরুলকে কিছু তো শিখিয়ে দিই নাই। বুঝছি আমি। খাইরুল অটো বলে দিয়েছি। কিসের চা খাবো? আমার ধূমপানের পিনি কুটেছি। খাইরুল, তোমার তো ধূমপান কাজল ভাই, তুমি তো ধূমপান করো না। হ্যাঁ। এক কাজ করে ওইখানে দাঁড়িয়ে সুন্দর করে আমাকে একটু পাহারা দাও। কেউ আসলে আমাকে বলবো, আমি ধূমপানটা পেলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। গুলাটা গুলাইবা একটু পাতলা কইরা, তারপর কড়াই বসাইবা। কড়াইটা গরম হইলে একটা নেকড়া দিয়া একটু তেল দিয়া কড়াইটার মধ্যে মুসা দিবা, মুসা দিয়া গুলা দিলা। ভাই দেয় টুটা ঠিক মতো আসছো না কেন? কি অবস্থা? ভালো আছেন ভাই? কাকি কেমন আছেন? ভালো আছে স্যার কো? খাইরুল ভাই কো? আছে। খাইরুল ভাই কো? স্যার কো? আল্লাহ, কি এখনো তো রেডিমেডি অন নাই? আরে রেডি হইতে আর কতক্ষণ লাগে? এই যে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে একটু রেডি আছে যাওয়া লাগবে, যে আমার ওই যে মেয়েদার জন্য আর কি। আর আমার তো গার্জেন হিসেবে আপনি স্যার আর কি আছে, কাকা যাবি, কাকা তো আবার উল্টে পাল্টা কথা কয়, যেন আপনার যাওয়াটা জরুরি আর কি। তা তো বুঝলাম, কিন্তু এখানে সমস্যা হইলো যে তোমার চাচি অসুস্থ, কখন কি লাগে হয় আমার থাকতে হবে বাড়িতে, নাহলে খাইরুলের। তো আমি থাকি, খাইরুল যাক তোমার সাথে, ওই গেলে হবে। বাবা, আমিও থাকতে পারি, তুমি যাইতে পারো। না না, সেটা কিতা হুসেন? ওই যা তুই। না ওই যে আমার আর কি একটা বিয়ের কথা, একটা মেয়া দেখতে যাবো আর কি, এই জন্য স্যার আর কি গার্জেন হিসেবে যাবি আর কি। এইটা সামাল দে মামি বিয়াই, এইটা কান্দ আপনি নিয়েন না কইলাম, বুঝছেন? এইটা নিলিগে আমার অনেক অভিজ্ঞতা, পাত্রী পাত্রী কেমনে দেহানি লাগে এই ব্যাপারে আমি ফার্স্ট ক্লাস। আমি যাইম। আর সাথে আমি তো আছি, আমিও যাবো। আচ্ছা আপনিও যাবেন? আপনি কোনো টেনশন করেন না হোসেন ভাই। আচ্ছা, তাহলে রেডি হলেন? আচ্ছা ঠিক আছে। ত্রিফা আয়, আমার একটু আগে জিপাইতে। বেন সাহেব, হ্যাঁ? কথাবার্তাগুলো একটু সতর্কভাবে বললেন। বিয়াই, আপনি কোনো চিন্তা করুন না, যে প্রতিটা লাইন আমি কাম টু দা পয়েন্টে দিয়াম। জি। ঠিক আছে। আরে বাপ, যান, রেডি হন। তো ব্লেজার আমি নিয়ে এসছি। না আমি তো রেডি। যে না না, আরে একদিনের জন্য ব্লেজার আল্লাহ, ওটা বেশি বেশি হয়ে যাবে। হবে একদিনের জন্য। যাও। আপনি তো গেলেই পারতেন, আমার শরীর তো এখন খারাপ না। আরে তোমার ছাইরা আমি কোথায় যাবো একা একা? আমি কোনোদিন গেছি? ও, আপনি তো আমার ছাড়া কোথাও যান না, এই জন্যই তো আমিও আপনার ছাড়া কোথাও যাই না। কে বলছে? কিছুদিন আগে তুমি তোমার ভাইয়ের বাড়িতে অনেকদিন থেকে আসলা না, তো একা গেছো না? ও, আমার মনে আসছিল না। কোথায় যাবো তোমার সেইটা? আর তুমি বা মানে সেইটা কোথায় যাবা? এই জন্যই তো একা যাই না কোথাও। আমি যখন থাকবো না, তখন আপনি খাইরুলরে নিয়ে গ্রামেই থাকেন। খাইরুল যে ফুল গাছগুলি লাগাইছে, ওই জায়গায় আমার কবর দিয়ে। আপনি কিন্তু ঢাকায় থাকেন না, ওইখানে আমি একলা ভয় পাবো। আচ্ছা খালামণি, তুমি কি আমার এখানে ঢাকায় যাবা? যাবো না কেন? ক্লাস আছে না, কদিন পর এক্সাম, যেতে হবে তো। তুমি কি শেষ করে এখানে আবার আসবা? কেন বলো তো? তুমি না খারিজাকে বিয়ে করতেছো? খারিজা ভাবতে পারো না, আমি জানি তুমি অনেক খ্যাতি। এখান ওইখান সব জায়গায় মিলাই থাকবো যখন যেখানে প্রয়োজন। আচ্ছা, তুমি কি খারিজাকে আগে পছন্দ করতা? ভাই যেগুলো কি বলতেছো তুমি? এত দুষ্ট হয়ে গেছো কেন? বলো না। পছন্দ তো থাকতেই পারে, কিন্তু পছন্দ করার একটা নির্দিষ্ট সময় আছে। কেমন সময়?
যেমন ধরো কেউ যখন কাউকে পছন্দ করে তখন সেভাবে এটা তার জন্য নির্দিষ্ট সময়, বাট এটা তার জন্য পারফেক্ট টাইম নাও হইতে পারে। তখন কি করতে হবে? বড়দের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরো এখন তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তোমার বড়দের সাথে কথা বলতে হবে। তাই আমি বলি তুমি সবার আগে আমার সাথে কথা বলবা, তাইলে ঠিক। ইউ এসব কেন বলো তুমি? ইউ বলতেছি কারণ তুমি যেন ভুল না করো। আচ্ছা ঠিক আছে, আমি যেখানেই যাই না কেন আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো। ওকে, আর এগুলো নিয়ে কথা বলবো না কেন? বিয়ের এগুলো কি বলো যা, কিন্তু ছোট হয়ে গেছে বেশি, আরেকটা খুঁজতে হবে। হ্যাঁ এখানে বড় নাই, ওদিকে আছে, নিয়ে আসো। বুঝেন একটু আপেল দাও। পরে ভার্সেস 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 খেলা হবো পরে। আরে 35 সেকেন্ড যায় না, তাড়াতাড়ি 10 মিনিট হইলে পারমু। থাম্বনেল তো এডিট করি নাই, থাম্বনেল এডিট করবো কেমনে? ক্যাপকাট দিয়ে এডিট করন যায় থাম্বনেল? কেমনে করে? তাহলে ওই যে এটা আমাদের গল্প আমার এলাম মেসেঞ্জারে পাঠাই দেন, আমি ওটা সেভ করে পরে থাম্বনেল হিসেবে ছাড়তাছি। সেভ হয় না, ওটা 2 দিন ধরে আপলোড হইতাছে। 31 ও আল্লাহ আল্লাহ করে যদি এটা খালি কোন রকম হয় ভালো, এটা খুব দেন যাবো। আমি প্রত্যেক দিনই দেখবো, শিডিউল করে থে দিমু, পরে খালি থাম্বনেলটা এডিট করে নিয়ে দিয়ে দিমু। খালি দেখবো যে কোন ছাড়তাছে। হ্যাঁ আমি আবার ইয়ের কাছে আলামিনের কাছে চাই, আলামিন দে দে সদগা সদগা কোন নাম্বার বেজি ভাই, এটির নাম্বার আব্বার দা আমার 4টা নি 5টা এডি দিয়ে করছি, আরো সাইড সিট পোলা বানাছে, ও 10-20টা খিলাই দিয়ে দে। নাম্বারের সাইড আছে 25টা করে নেয়। কার্নের সমস্যা আমার, আমার ওয়াইফাই আমি একলাই চালাই। 2 মিনিট হয়েছে, এটা কি একবার স্লো মোমাইরা 10 মিনিট বানান যাব না? হ্যাঁ কে বিকেলে যাবার কইছি না? ওই মা বাল গেতাছে কেন নি? কতক্ষণ হয়েছে দেখছেন? 3 মিনিট হয়েছে। হ্যাঁ 11 দিন ধরে, মনে হয় 12 দিন ধরে। ও কবে যাব? কালকে যাব, আমার সময় আছে নাকি? আরে বাল তুমি তো আইছিলাই। মা বিকেলে যাব না?
4 মিনিট রয়েছে কি ওটা স্পিড বাড়ায় কমাই দে 10 মিনিট বানামো। হ্যালো, হ্যাঁ 10 মিনিট বানামো এটি দিয়া। আচ্ছা।
না। হ্যালো। আরে বাল, ওটা তো আপলোডই হয় নাই। নিউজ আছে তো এটা। নিউজটা হলো আমার চ্যানেলে না তোমার ভিডিও ভালোই খাইতেছে। আমার চ্যানেলে না তোমার ভিডিও ভালোই খাইতেছে। আমার চ্যানেলে আমার আজকে 1 ঘন্টা 58 মিনিট নাকি 50 মিনিট এমন হয় নয় কি গেছে। কালকের আগের দিন গেছে 26, কালকে গেছে 21 কে নি 24 কে, আজকে তো বুম মনে হয় যাবো।
স্টাডি দিতে আসি জিহাদ ভার্সেস ওয়াইটি আসমানি দিমো স্টাডি জিহাদ ভার্সেস বুম আমি রাইতে দিতাছি রাইতে আরো ভিউটা টানুক বুঝছেন ইনশাআল্লাহ পাওয়ারই আলাদা হুম আচ্ছা কথা হইলো যে দেখে ল্যাপটপে চার্জ হইছে চার্জ দিয়ে রাখেন যদি হ্যালো